কি? বিবাদ কোন শত্রু যদি সবসময় ঝগড়া বিবাদ করার জন্য উস্কানি দেয় এবং বাড়ির সামনে এসে জোরে জোরে গালিগালাজ করে, যেন মারামারি করে, এমত অবস্থায় শান্ত থাকা ও পরিস্থিতি মোকাবেলা করার উপায় কি? ভাইরা আমার, দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হলো মাথা ঠান্ডা রাখা, সবর করা, সংযম করা। এটা হলো দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। অনেক লম্বা লম্বা ওয়াজ করাও সহজ, কিন্তু জায়গা মতো সবর করা সহজ না। এই যে প্রশ্ন করেছেন, এরকম পরিস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আসে। এমন ভাবে খোঁচাখুচি করতেছে, এমন ভাবে আপনাকে খেপায় তুলতেছে, জেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে যে টিকে থাকা কঠিন, মেজাজ থাকা কঠিন। কিন্তু আপনি সুচিন্তিত ভাবে আমার কি করা উচিত, চুপ থাকা যদি ভালো হয়, সে যত খেপাক আমি চুপ থাকবো, আর যদি রিয়েক্ট করতে হয় যতটুকু করলে আমার জন্য কল্যাণ হবে ততটুকু, বেশি করবো না। এই সিদ্ধান্তটা সহজ সিদ্ধান্ত না, অনেক কঠিন সিদ্ধান্ত। এটা সবাই পারে না। দাড়ি রাখা, টুপি পরা, জুব্বা পরা, এমনকি নামাজ কালাম পড়া, এগুলো যত সহজ, সবর করা এত সহজ না। এই জন্য অনেক নামাজি কালাম মানুষে দেখবেন যে পরিস্থিতি যখন খারাপ হয়, দেখা যায় সেরাবেরা অবস্থা হয়ে গেছে, মুখ খারাপ করে গালিগালাজ করে চেতে মেতে অবস্থা খারাপ হয়ে গেছে। এই জন্য সংযম বা আত্মনিয়ন্ত্রণ এটা খুব কঠিন একটা কাজ। ইসলাম আমাদেরকে বারবার এই জিনিসটা শিখিয়েছে, আমাদেরকে নিজেদেরকে কি করতে হবে, নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। যেখানে যতটুকু দরকার ততটুকু ডোজ দিব, বেশি দিয়া এরপরে বলবো সরি, এটা করা উচিত না। এই জন্য কেউ যদি আপনাকে ঝগড়া বিবাদ করে, গায়ে পড়ে আপনাকে খেপানোর চেষ্টা করে, আপনি নিজেকে ঠান্ডা রাখবেন। আপনার জন্য একটা সান্ত্বনার হাদিস আছে, কিভাবে ঠান্ডা রাখবেন ওই হাদিসটার কথা মনে রাখবেন, এবং মাঝে মধ্যে হাদিস লিখে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখতে পারেন, মোবাইল স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে এটা ভাসিয়ে রাখতে পারেন, যাতে করে আপনার মোটিভেশন হয়। আবু দাউদে বর্ণিত একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। অর্থাৎ নবীজি বলেছেন, আমি জান্নাতের মধ্যে একটি প্রাসাদ পাইয়ে দেওয়ার। জান্নাতে প্রাসাদের মালিক হওয়া মানে কিন্তু দুনিয়ার মতো কোন ফ্ল্যাট প্লট বা বাড়ির মালিক হওয়ার মতো না। দুনিয়াতে মানুষ মালিক হয় কতদিনের জন্য? আপনি একেবারে দুবাইয়ের পামজমারিতে ফ্ল্যাট কিনলেন, আপনি নিউ ইয়র্কে ফ্ল্যাট কিনলেন, অস্ট্রেলিয়ার সিডনিতে ফ্ল্যাট কিনলেন, খুব সুন্দর সুন্দর জায়গায় দামি ফ্ল্যাট বাড়ি কিনলেন, কতদিন ভোগ করবেন? 50, 60, 70, 80 বছর, ঠিক না বেঠিক? মালিকানা তো এই পর্যন্তই। এরপরে মালিক হবে কি? ছেলে, বউ, অন্য কেউ। এরপর তো আপনি মালিক না, নাকি? তাহলে দুনিয়ার মালিকানা হলো 60, 70, 80 বছর বয়স পর্যন্ত। তাও তো মানুষ কিনতে কিনতে তো 40, 50 বছর হয়ে যায়। এরপরে মরার বাকি থাকে আর 10, 20 বছর। 10, 20 বছরের জন্য ফ্ল্যাটের মালিক হয়, তাতেই কি ভাবসাব। আর জান্নাতের যদি কেউ ফ্ল্যাট আর অট্টালিকার মালিক হয়, সেটা কতদিনের জন্য হবে? অনন্তকালের জন্য। চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ বাড়ে, চোখ খোলা রেখে নামাজ পড়লে আমার মনোযোগ সেভাবে আসে না, আমি কি করব? উত্তর হলো যে সাধারণ অবস্থাতে চোখ খোলা রেখে নামাজ পড়বো আমরা। যদি কারোর চোখ বন্ধ করলে মনোযোগ বেশি আসে বা মনোযোগ ধরে রাখতে সহজ হয়, তাহলে অবশ্যই তিনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারবেন। মনোযোগ ধরে রাখার উদ্দেশ্যে যদি চোখ বন্ধ করেন কেউ, তো সেটা নিষেধ না। অনেকে আছেন এরকম যে চোখ খোলা রাখলে আমার ফোকাস থাকে না, মনোযোগ থাকে না। ওকে ফাইন, আপনি চোখটা বন্ধ করলে যদি মনোযোগ দিতে সহজ হয়, আপনি পার্ট অফ ট্রেনিং হিসেবে, মনোযোগ ধরে রাখার প্রয়োজন হিসেবে আপনি এটা করেন, অসুবিধা নেই। কিন্তু যদি কেউ এটাকে নামাজের সিস্টেম মনে করে, মনোযোগের সাথে সম্পর্ক না, বরং তিনি মনে করেন চোখ বন্ধ করলে মনে হয় সওয়াব বেশি হবে, তাহলে এটা ভুল ধারণা। নামাজের মধ্যে স্বাভাবিক অবস্থায় আমরা চোখ খোলা রেখে নামাজ পড়বো, কিন্তু মনোযোগ ধরে রাখতে যদি কারোর সহজ হয়, তাহলে সেই প্রয়োজনে তিনি অবশ্যই চোখ বন্ধ করে নামাজ পড়তে পারবেন। চোখ মসজিদের বারান্দায় নামাজ পড়ার সময় সামনে থাকা থাই গ্লাসের দরজা বা পার্টিশনকে কি সূত্রা হিসেবে ব্যবহার করা যাবে? গ্লাসের উপর দিয়ে মুসল্লিগণ যাতায়াত করলে কি নামাজের ক্ষতি হবে কিনা? ভাই, নামাজে যখন আমরা দাঁড়াবো একাকি বা জামাতে, সেক্ষেত্রে আমাদের সামনে দিয়ে মানুষ যাতে চলাচল করতে অসুবিধা তৈরি না হয়, সেভাবে আমরা নামাজে দাঁড়াবো। অর্থাৎ এমন ভাবে নামাজে দাঁড়াবো যে আমি যেখানে দাঁড়াবো সেখানে সামনে ওয়াল আছে, তাহলে কারো হাঁটা চলার ব্যাপার নাই। অথবা একটা পিলার, এটাকে সামনে রেখে নামাজে দাঁড়াবো, তাহলে পিলারের অপর দিক থেকে মানুষ, পিলারের পর থেকে মানুষ হাঁটা চলা করতে পারবে। এমন জায়গায় নামাজে দাঁড়ানো উচিত না যেই জায়গায় নামাজে দাঁড়ালে মানুষের হাঁটা চলায় অসুবিধা হবে। কারণ আপনি মসজিদের মাঝখানে এখানে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় আল্লাহু আকবার নামাজ শুরু করে দিলেন, তো এখন পুরো মসজিদে মানুষ এই পাশ থেকে ওই পাশে যাওয়ার দরকার হবে, তাদের অসুবিধা হবে। এই জন্য যে দাঁড়াবে তার দায়িত্ব হলো ওয়ালকে সামনে রেখে, পিলারকে সামনে রেখে, কোনো কিছুকে সামনে রেখে দাঁড়াবে, যাতে মানুষের পথে চলাচলের কোনো অসুবিধা না হয়। এই জন্যই নবী আলাইহিস সালাম আমাদেরকে যদি ওয়াল বা পিলার সামনে নিয়ে দাঁড়াবার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে, সবসময় ওয়ালের সামনে যে পড়া যায় না, মসজিদে অনেক মানুষ, তাহলে সেক্ষেত্রে সামনে কিছু একটা দিয়ে, সূত্রা বলে যেটাকে, এক হাত বা তার চেয়ে একটু বড় লাঠি, এটা দিয়ে তারপর নামাজ পড়তে বলেছেন। তো আমরা লাঠি বা এই জাতীয় কোনো কিছু দিয়ে নামাজ পড়বো, যাতে করে ওইটার বাহিরের সাইডে দিয়ে মানুষ চলাচল করতে পারে এবং নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয়। নামাজ
নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা চলা নিষিদ্ধ, যারা হাঁটা চলা করবে তারা গুনাহগার হবে। তো যাতে অন্য কেউ আমার কারণে গুনাহগার না হয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে। আবার একই সাথে নামাজি ব্যক্তির ঠিক কাছাকাছি সামনে দিয়ে হাঁটলে তার নামাজে মনোযোগটা নষ্ট হবে। এই জন্য সুতরা দিয়ে রাখবে যাতে সুতরার বাহিরের সাইড দিয়ে মানুষ হাঁটা চলা করে এবং তার মনোযোগ নষ্ট না হয়, মনোযোগ নষ্ট না হয়। এখানে যেটা জানতে চেয়েছেন যে বারান্দা নামাজ পড়ছে, সামনে গ্লাস আছে, গ্লাসের পার্টিশন আছে, তাহলে এটা সুতরার কাজ দিবে কিনা? উত্তর হলো হ্যাঁ দিবে, কারণ এটাও পার্টিশনই, গ্লাস থাকলেও সেটা কি পার্টিশন। তবে যদি অপর প্রান্তে সবকিছু দেখা যায় তো সেক্ষেত্রে নামাজি ব্যক্তি তার নজরকে সিজদার দিকে, সিজদার জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখবে যাতে করে সামনে সোজাসুজি নজর না যায়। গ্লাসের অপর সাইড দিয়ে যদি কেউ হাঁটাচলা করেও তাতেও সুতরা দিয়ে নামাজ পড়ার বিধান আদায় হয়ে যাবে। হাঁটাচলা করা ব্যক্তির গুনাহ হবে না, আর যে নামাজ পড়েন তারও গুনাহ হবে না। তারপরেও যেহেতু স্বচ্ছ গ্লাস থাকলে দেখা যায় একদম সরাসরি, যিনি হাঁটাচলা করছেন তিনি কেয়ারফুলি হাঁটবেন যাতে করে তার সামনে গিয়ে এমন কিছু না করেন তার মনোযোগ নষ্ট হয়। ধরুন আপনি গ্লাসের অপর সাইডে আছেন, নামাজি ব্যক্তি আপনাকে দেখছেন বরাবর সামনে, এখানে দাঁড়া দাঁড়ায় কথা বলতেছেন, তো একটু সরে যেয়ে কথা বলেন, কারণ একটা লোক নামাজ পড়ছে তার কনসেন্ট্রেশন নষ্ট হবে। বাকি গ্লাসের যে পার্টিশন, মিথ্যা কথা বলা কোথাও কিন্তু জায়েজ নাই। মিথ্যা কথা বলা ইসলামে জঘন্য অপরাধ, কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের সাথে প্রশংসামূলক, যেটাকে সহজ বাংলায় পাম্পট্টি বললাম, এই পাম্পট্টিমূলক বা প্রশংসামূলক মিথ্যা কথা বলা জায়েজ আছে। কিরকম? আবার এটা যে এখন থেকে বাজার থেকে 500 টাকার কাপড় নিয়ে যায় বলেন 2000 টাকা দিয়ে কিনছে, এটা কিন্তু জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ কোনোভাবে যদি ওই 500 টাকার ট্যাগ মহিলা ধরে ফেলতে পারে তাহলে মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না, বলবে মৃত্যুক সারা জন্ম এই কাম করে আসছস, তাইলে ওইরকম মিথ্যা কথা বলা যাবে না। আমার পরিচিত এক লোক আছে, সরকারি একজন কর্মকর্তা বড়, উনি বলেন যে মহিলাদেরকে বাজার করে খুশি করার মতো কঠিন কাজ আরেকটা খুব কম আছে, যারা সংসার করেন তারা জানেন। কারণ আমি একটা কথা প্রায় বলি, দুনিয়াতে বহু বুদ্ধিমান মানুষ আছে, বহু চালাক মানুষ আছে, কিন্তু একটাও চালাক বা বুদ্ধিমান স্বামী আছে বলে আমার মনে হয় না পৃথিবীতে। বুঝা ঠিক বলছি? আগে কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে সুখ। আমাদের জীবনে সুখ বেশি, কষ্ট কম। কয়দিন না খেয়েছিলাম, কয়দিন বিপদে পড়ছি, কয়দিন ডাকাইতে ধরছে, 1 মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন, এটা হিসাব করে না। অসুস্থ যে ছিল খালি এটা খেয়াল রাখে, আছে না নাই? তার মানে ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে আছে সুখ, মোটিভেশন, প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে। তাই তো আসলে তো দুঃখের পরে সুখ। এজন্য কষ্ট যখন পাবেন, অসুস্থ যখন হবেন, ওইখানেও আনন্দ করবেন, কারণ সামনে আরাম আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের হারাবার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগের মাধ্যমে তার গুনাহ ঝরে যায়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। তা আমাদেরকে কেউ হারাইতে পারে? কথা বলেন, আমাদের কেউ ভয় দেখাইতে পারে? এখানে অনেক হিউজ মোটিভেশন আছে। যারা হতাশ, যাদের জীবন ভাল লাগে না, মরে যেতে মনে চায়, গার্লফ্রেন্ড গালি দিচ্ছে, আছে না নাই? আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিচ্ছে, এ ওড়না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে। কত বড় পাগল, তুই মরলি কেন? গালি দিছে তো কি হয়েছে? হ্যাঁ, বুঝতে চায় না, হতাশ হয়ে যায়। আর বয়স কম তো, ইচড়ে পাকা, অল্পতে কাবু হয়ে যায়। এই সূরাগুলো পড়ে না, এখানে আশার বাণী আছে। আজকে আমি যা নিয়ে কথা শোনাবো আপনাদেরকে, শুরুতে আগে সংক্ষেপে বলে দিই। এই সূরার মূল কথা হচ্ছে, মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? এই সূরাটা মুখস্থ আছে না অনেকের? কমন একটা সূরা, প্রায় আমরা সালাতে পড়ি, মক্তবেই তো এগুলো শিখে ফেলছে, ঠিক কি না? তো এই যে সূরাটা খুব বেশি পড়া হয়, খুব বেশি শোনা হয়, আসলে এই সূরায় আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না নাই? আসেন আজকের এই চমৎকার রজনীতে আমরা সূরাতুদ দুহার আলোকে কিছু কথা শুনি। এটা কোরআনের 30তম পারায় অবস্থিত একটা সূরা। কততম পারা? এটা মাক্কি সূরা। একটু আওয়াজ করে বলবেন, কি সূরা? মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা 11টি। কয়টি? 11টি। এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা। কি সূরা?
মোটিভেশনাল। আমরা প্রায় এই শব্দটা শুনি না, মোটিভেশন। মোটিভেশন এটা কোরআনের মোটিভেশনাল সূরা, অনুপ্রেরণাদায়ক সূরা। আপনার মন যখন খারাপ তখন এই দুইটা সূরা পড়বেন, দোহাও পড়বেন, সূরাতুল ইনশিরাহও পড়বেন। ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাইন্নাল উসরা বাইনাল ইসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরাহ। এই দুইটা সূরা অনুপ্রেরণাদায়ক। ফাইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে সুখ। মোটিভেশনাল সূরা সূরাতুল ইনশিরাহ আর সূরাতুদ দুহা। মুমিনরা নিরাশ হয়, হতাশ হয়, হাল ছাড়ে নাকি ভরসা রাখে? কার উপর ভরসা? কার উপর? নেভার লুজ হোপ, ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে। তুমি তোমার পথ খুঁজে পাবে। আমাদেরকে পথ দেখায় কে? এজন্য সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপর। চিৎকার করে বলেন, তিনি কে? হতাশ যারা, ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল, তাদের জন্য, হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোক বর্তিকা, একটা আলোর মশাল। এই সূরাটা বললেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায়, আশা ফিরে পায়, দিক ফিরে পায়, ঠিক কিনা? এই সূরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন। বিষ্ণু ঈসা ইসলামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু করলো, বিষ্ণু ঈসা ইসলাম ওহীর কথাগুলো পৌঁছে দিতে লাগলেন। যাই নাজিল হতো বিষ্ণুনবী পৌঁছে দিতেন, বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন। যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন, যেটাই, কারণ আল্লাহর আদেশ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইক। ও নবী, আপনার কাছে আমি ওহী থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন, একটাও গোপন করা যাবে? আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ, ইনফরমেশন, তথ্য, রেভেলেশন ওহী পেয়েছে, একটাও কি বিশ্বনবী গোপন করেছে? সব প্রকাশ করে গিয়েছে, সব শেয়ার করে গিয়েছে। বিশ্বনবী শেয়ার করতে লাগলেন। সকালে যা নাজিল হয় শেয়ার করেন, দুপুরে নাজিল হয় শেয়ার করেন, রাতে নাজিল হয় শেয়ার করেন, শেয়ার করতে লাগলেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, হঠাৎ করে এই ওহী আসা